আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি লেভেলের সাজেশন ভিত্তিক কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স পারার জন্য আমাদের দুইটি চাবিকাঠি রয়েছে। নাম্বার 1 গ্রামাটিক্যাল রুল, নাম্বার 2 ওয়ার্ড মিনিং বা বাংলা করতে পারা। যে অংশটুকু দেওয়া থাকবে, সেন্টেন্সের যে অংশটুকু দেওয়া থাকবে সেই অংশটুকুর বাংলা যদি করতে পারি তাহলে বাকি অংশটুকু কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, তাহলে আমরা সহজেই তা বের করতে পারবো। তাই দেওয়া সেন্টেন্সের বঙ্গানুবাদ করতে পারলে বাকি অংশটুকু আমরা খুব সহজে তৈরি করতে পারবো এবং তৈরি করার পর সেটি গ্রামাটিক্যালি সঠিক প্রয়োগ দেখিয়ে সংশোধন করতে হবে। এখানে গ্রামারের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন দেওয়া সেন্টেন্সের বাংলা করতে পারা। তো আমরা এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেগুলো সাজেশন ভিত্তিক। এগুলো আমরা ট্রাই করি কেমন করে আমরা কমপ্লিটিং করব। যেমন উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এইটুকুর বাংলা অবশ্যই জানা থাকতে হবে। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট, যাহাতে। এখন বাকি অংশটুকু আমাদের মাথা থেকে তৈরি করতে হবে। আমরা কঠোর পরিশ্রম করি যাহাতে কি লিখতে পারি? লিখতে পারি আমরা উন্নতি করতে পারি। আমরা কঠোর পরিশ্রম করি যাহাতে আমরা উন্নতি করতে পারি। আমরা কঠোর পরিশ্রম করি যাহাতে আমরা সবল হতে পারি। আমরা কঠোর পরিশ্রম করি যাহাতে আমরা সুখী হতে পারি। এই জাতীয় বিভিন্ন সেন্টেন্স আমরা যুক্ত করতে পারি। তবে এখানে গ্রামাটিক্যাল যে বিষয়টি রয়েছে তা হলো সো দ্যাট, অর্থাৎ আমাদের গ্রামাটিক্যাল রুল জানতে হবে। সো দ্যাট এর অর্থ যাহাতে, এবং সো দ্যাট এর পরে ক্যান, কুড, মে, মাইট এবং ভার্বের বেস ফর্ম বসে। কখন ক্যান, কখন কুড, কখন মে, কখন মাইট বসবে তা নির্ভর করবে দেওয়া সেন্টেন্সটির উপর। দেওয়া সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ক্যান অথবা মে ব্যবহার করব। দেওয়া সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড অথবা মাইট ব্যবহার করব। আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো মডাল অক্সিলারি এবং এদের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে যদি দেওয়া থাকে উই ওয়ার্ক হার্ড, এটি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এই পাশে আমরা ক্যান অথবা মে ব্যবহার করব। জেনে রাখা ভালো সো দ্যাট একটি কনজাংশন। সো দ্যাটের পূর্বে একটি ক্লজ, একটি বাক্য থাকলে পরেও একটি ফুল সেন্টেন্স লিখতে হবে। তাহলে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাহাতে আমরা উন্নতি করতে পারি। এই সহজ কথাটাই ব্যবহার করি। আমরা কে পারে? আমরা। এর জন্য নিয়ে আসবো উই, সো দ্যাট উই পারি। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এটার জন্য এখানে আমরা ক্যান লিখবো, সো দ্যাট উই ক্যান, যাতে আমরা পারি। উন্নতি করা, উন্নতি করার ইংলিশটা আমাদের জানা থাকতে হবে। মূলত প্রসপার মানে উন্নতি করা, শাইন মানে উন্নতি করা। তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমাদের জীবনে উন্নতি করতে পারি। দেয়ার ইজ নোবডি হু ড্যাশ ড্যাশ ড্যাশ, দেয়ার ইজ নোবডি এমন কেউ নেই হু যে। এখানে লক্ষণীয় বিষয়, হু এখানে কিন্তু ইন্টারোগেটিভ প্রণয়ন নয়। এই হু দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে না, বরং হু দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা বোঝাচ্ছে। এটাকে বলে রিলেটিভ প্রণয়ন। হু এর অর্থ যদিও আমরা কে জানি, কিন্তু এখানে হু এর অর্থ যে বা যিনি। দেয়ার ইজ নোবডি এমন কেউ নেই হু যে বা যিনি, বাকি অংশটা তৈরি করে নেব। এমন কেউ নেই যে বা যিনি এই কাজটি করতে পারে। দেয়ার ইজ নোবডি হু যে পারে, ক্যান, হু ক্যান, পারা ইংরেজি ডু। দেয়ার ইজ নোবডি হু ক্যান ডু দ্য ওয়ার্ক। দেয়ার ইজ নোবডি হু ক্যান ডু দ্য ওয়ার্ক, এমন কেউ নেই যে কাজটি করতে পারে। দেয়ার ইজ নোবডি হু ক্যান সলভ দ্য প্রবলেম, এমন কেউ নেই যে এই সমস্যাটি সমাধান করতে পারে। অ্যাজ হি ইজ ডিভোটেড টু স্টাডিজ, যেহেতু সে লেখাপড়ায় মনোযোগী। ডিভোটেড টু, এডিক্টেড টু, যখন ভালো কাজে আসক্ত হওয়া বোঝাবে তখন আমরা ডিভোটেড টু ব্যবহার করব, যখন খারাপ কাজে আসক্ত হওয়া বোঝায় তখন আমরা এডিক্টেড টু ব্যবহার করব। এবং এখানে কমপ্লিটিংয়ের জন্য যে আমাদের লক্ষণীয় বিষয় তা হলো এস। এস, এস মানে যেহেতু। এস দ্বারা, এস যেহেতু একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, কাজে এস দ্বারা দুটি ক্লজ যুক্ত হবে। এস যুক্ত একটি ক্লজ, অপর আরেকটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত করতে হবে। এস যেহেতু হি ইজ ডিভোটেড টু স্টাডিজ, সে লেখাপড়ায় মনোযোগী, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যেহেতু সে পড়ালেখায় মনোযোগী তাই সে পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো ফলাফল করবে। আমরা এটি ব্যবহার করতে পারি। অ্যাজ হি ইজ ডিভোটেড টু স্টাডি, তাহলে আমরা করব হি উইল মেক, হি উইল মেক, সে তৈরি করবে আ গুড রেজাল্ট। অ্যাজ হি ইজ ডিভোটেড টু স্টাডিজ হি উইল মেক আ গুড রেজাল্ট, যেহেতু সে পড়ালেখায় মনোযোগী তাই সে একটি ভালো রেজাল্ট, ভালো ফলাফল তৈরি করবে। হি লেফট দ্য প্লেস আফটার, আমরা বিফোর আফটার ব্যবহার জানি। বিফোর আফটার আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পড়েছি, অর্থাৎ বিফোর আফটার দ্বারা দুটি বাক্য যুক্ত হলে
বিফোরের পূর্বে এবং আফটারের পরের ভার্বটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড ব্যবহার করব, তারপরে V3 ব্যবহার করব। হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ছেড়ে চলে গেল। আফটার মানে পরে। কিসের পরে? আমরা বলতে পারবো সে জায়গাটা ছেড়ে চলে গেল কাজটি শেষ করার পরে। সে জায়গাটা ছেড়ে চলে গেল আমি আসার পরে। সে জায়গাটা ছেড়ে চলে গেল সূর্য অস্ত যাওয়ার পরে। এই জাতীয় সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো মূলত সে জায়গাটা ছেড়ে চলে গেল কাজটি শেষ করার পরে, এই কথাটা ব্যবহার করি, অথবা আমি আসার পরে এটা ব্যবহার করি। তাহলে লিখবো হি লেফট দ্য প্লেস আফটার, আবার সাবজেক্ট নেব হি। যেহেতু এটি পাস্ট টেন্সে আছে এবং আফটার আছে, কাজে এটিকে পাস্ট পারফেক্ট টেন্স করবো, আমরা সাবজেক্টের পরে হ্যাড ব্যবহার করব। আফটার হি হ্যাড, শেষ করা, ফিনিশড অথবা ডান। আফটার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, আফটার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি লেফট দ্য প্লেস আফটার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করার পরে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, যেই মাত্র পুলিশ আসলো। অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাড, এই দুইটা আমরা ব্যবহার করে থাকি। অ্যাজ সুন অ্যাজ এটা হাবদকে বসে, নো সুনার হ্যাড না আবদকে বসে। পুলিশ আসিবা মাত্র, আর যদি বলা হয় নো সুনার হ্যাড, তাহলে পুলিশ আসতে না আসতেই, আসতে না আসতেই, ওটা নেগেটিভ সেন্স। কিন্তু অ্যাজ সুন অ্যাজ আসিবা মাত্র, যাইবা মাত্র, খাইবা মাত্র, পড়িবা মাত্র, এরকম ভাব প্রকাশ করার সময় আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, পুলিশ আসিবা মাত্র চোরটি দৌড়াইয়া পালাইয়া গেল। পুলিশ আসিবা মাত্র চোরটি পালাইয়া গেল, এই কথা নিয়ে আসি। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, কমা দেব দ্য থিপ, THIEF, দ্য থিপ। ফার্স্ট টেন্সে করব রান র্যান, রান র্যান রান, র্যান এওয়ে। অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, দ্য থিপ র্যান এওয়ে, পুলিশ আসিবা মাত্র চোরটি পলাইয়া গেল। আই ডোন্ট লাইক দ্য পিপল হু, আমি মানুষদের পছন্দ করি না, আমি সেই সকল মানুষদের পছন্দ করি না যারা, কি বলতে পারি, আমি সেই সকল মানুষদের পছন্দ করি না যারা মিথ্যা কথা বলে, আমি সেই সকল মানুষদের পছন্দ করি না যারা অলসভাবে জীবনযাপন করে করবো। আই ডোন্ট লাইক দ্য পিপল হু টেল লাই, আই ডোন্ট লাইক দ্য পিপল, আমি সেই সকল মানুষদের পছন্দ করি না হু টেল লাই, যারা মিথ্যা বলে। ডু ইউ নো হোয়ার, ডু ইউ নো তুমি কি জানো, হোয়ার কোথায়, অর্থাৎ তুমি কি জানো সে কোথায় বাস করে, তুমি কি জানো সে কোথা থেকে আসিয়াছে। এখানে গ্রামাটিক্যাল লক্ষণের বিষয়ে হোয়ার যেটা আমাদের রিলেটিভ প্রোনাউন, এটি সাবঅর্ডিনেট ক্লজ। এই ডু ইউ নো এটি ইন্টিগ্রেটিভ করা আছে, সাবঅর্ডিনেট ক্লজটা আমরা কখনো ইন্টিগ্রেটিভ করব না। ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় বাস করে। তাহলে ডু ইউ নো তুমি কি জানো হোয়ার হি লিভস, তাহলে হোয়ার হি এরপরে আমরা ভার্ব ব্যবহার করব। সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এজ যোগ করব। যেহেতু ডু দ্বারা শুরু হয়েছে এটি ইন্টিগ্রেটিভ, বিধায়কে আমরা প্রশ্নের চিহ্ন জুড়ে দেব। ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং অনেকদিন হলো, সিন্স এখানে গ্রামাটিক্যালি ব্যবহার হচ্ছে সিন্সের ব্যবহার, অর্থাৎ সিন্স দ্বারা যদি দুটি বাক্য যুক্ত হয় তাহলে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট, সিন্সের প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। তাহলে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরেরটি পাস্ট করব, প্রথম অংশ পাস্ট হলে পরেরটি পাস্ট পারফেক্ট করব। এখানে সিন্সের প্রথম অংশ কিন্তু পাস্ট করা আছে, ইট ওয়াজ লং, তাহলে পরেরটাকে অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, এটা হলো গ্রামাটিক্যাল রুল। এখন সেন্টেন্সটাকে মিলিয়ে নিতে হবে। ইট ওয়াজ লং অনেক দিন হলো, সিন্স আমরা প্রথম দেখা করি, অনেক দিন হলো আমি তোমার দেখা করেছিলাম, অনেক দিন হলো আমি এই জায়গায় এসেছিলাম। তাহলে অনেক দিন হলো আমি তোমার দেখা করেছিলাম, এই কথা নিয়ে আসি, এটা সহজ। তাহলে ইট ওয়াজ লং সিন্স আই, যেহেতু এটি পাস্ট, এটি পাস্ট পারফেক্ট করব, তাহলে আই হ্যাড, তোমার দেখা করা, দেখা করে যে মিট, মিটের পাস্ট মিট। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মিট ইউ, ইটস ওয়াজ লং সিন্স আই হ্যাড মিট ইউ, অনেক দিন হলো তোমার দেখা করার। ইউ উইল নট প্রসপার আনলেস, তুমি উন্নতি করবে না আনলেস যদি না, আনলেসের অর্থ যদি না, অর্থাৎ ইফ নট, এখানে কিন্তু নটটা আছে। এই গ্রামাটিক্যাল, এটার ক্ষেত্রে গ্রামাটিক্যাল যে পয়েন্ট আমরা ব্যবহার করব তা হলো আনলেস নিজেই একটি নেগেটিভ, কাজে এরপরে যে সেন্টেন্সটি ব্যবহার করব তা নেগেটিভ করা যাবে না। ইউ উইল নট প্রসপার, তুমি জীবনে উন্নতি করতে পারবে না যদি না তুমি কঠোর পরিশ্রম করো, যদি না তুমি কঠোর পরিশ্রম, যদি না এখানে দেওয়া আছে। আমরা যদি লিখি আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটি তাহলে কিন্তু ভুল হবে, কারণ আনলেস নিজেই একটি নেগেটিভ, আবার এখানে আমরা নেগেটিভ করেছি, অতএব এখানে ডু নট লেখার দরকার হবে না। আমরা এটা করব ইউ উইল নট প্রসপার আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো
তুমি জীবনে উন্নতি করতে পারবে না। হ্যাড আই বিন আ বার্ড, আমি যদি পাখি হতাম, এটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলবো। অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, অপরটি পারফেক্ট কন্ডিশনাল করব, দ্যাট ইজ সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ ব্যবহার করব, তারপরে V3 ব্যবহার করব। এখানে ইফ কিন্তু নেই। ইফ নেই, আমরা জানি অনেক সময় হ্যাড বাক্যের শুরুতে বসে ইফ এর মতো অর্থ প্রকাশ করে। সেক্ষেত্রে হ্যাড যদি শুরুতে বসে এবং যদি এর পরে V3 থাকে, তাহলে ধরে নিতে হবে এটি থার্ড কন্ডিশনাল। অর্থাৎ এই সেন্টেন্সটা এমন করে আছে, ইফ আই হ্যাড বিন এ বার্ড, আমরা বলতে পারবো ইফ আই হ্যাড বিন আ বার্ড। সেন্টেন্সটা মূলত তেমন করা আছে ইফ। এই ইফকে বাদ দিয়ে এই হ্যাড বাক্যের প্রথমে ব্যবহার করেছি আমরা। কাজে হ্যাড আই বিন এ বার্ড, আই উড হ্যাভ ফ্লেউ ফ্লোন, আই উড হ্যাভ ফ্লোন টু ইউ। হ্যাড আই বিন আ বার্ড, আই উড হ্যাভ ফ্লোন টু ইউ, আমি যদি পাখি হতাম তোমার কাছে উড়ে যেতাম। হ্যাড আই বিন আ বার্ড, আই উড হ্যাভ ফ্লোন টু ইউ, আমি যদি পাখি হতাম তোমার কাছে উড়ে যেতাম। ইফ আই হ্যাড বিন আ বার্ড, আই উড হ্যাভ ফ্লোন টু ইউ। সেম কেস। সো থ্যাংক ইউ।